ওষুধগুলো কি ওই ওষুধগুলোকে কি বলা হয়? অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ। যে ড্রাগগুলো উচ্চ রক্তচাপের চিকিৎসায় ব্যবহৃত হয় সেই ড্রাগগুলোকে বলা হয় অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ। অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগটাই বলে, যেহেতু প্লাস্টিকের বলছেন কিছু, ওইটা করবেন কি এক সেট কিনবেন, কিনে বাসায় সবসময় দেখবেন, নিজেরটাই আগে দেখবেন, শুনে 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 অভ্যস্ত হওয়া লাগে। হ্যাঁ, অভ্যাস তাহলেই বুঝবেন যে কোনটা নর্মাল। সব মানুষের দেখবেন, এখানে কয়েকজনের দেখবেন, আমরা তো দেখেই দেবো যেটা এই ধরনের। হ্যাঁ, যে নর্মালটা যখন পাইলেন, আর যখনই অস্বাভাবিক কিছু পাইলেন তখনই বলবেন যে এটা নর্মাল নয়, হার্টে সমস্যা আছে। এরপরে কি সমস্যা আছে সেটাও আইডেন্টিফাই করতে পারবেন। ঠিক আছে, এইভাবে দেখবেন। আগে হলো অভ্যস্ত করবেন, এটা শুনে 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 অভ্যস্ত করার কোনো বিকল্প নাই, বারবার শুনবেন। আর এটা যে একটা পয়েন্ট দুইটা সেটা তো শিখেছে না, একটা হলো অফ আর একটা হলো অন, এটা শিখেছে না। আর এটা কোন জায়গায় বসান বলেন তো? এখানে কেন বসান? ওইখানে পাঁচ ভালো হয়, তো ওই পাশে না, তো দেখেন ওইখানে কি পাঁচ ভালো হয়, এখানে না, এই পাশে পাঁচটা ভালো হয়। দেখেন এখানে, দেখেন তো কোন জায়গায়, এটা হলো ব্রাকিয়াল, ওইখানে। আচ্ছা দেখতেছি, আপনার কোন জায়গা, কোনখানে, সাইডে না? তাহলে আপনার কোন জায়গা, সাইডে না মাঝখানে? এখানে এটা পালস সাধারণত এই তিনটে জায়গায় বেশি মাপা হয়। একটা হলো রেডিয়াল পালস এখানে, এটা ব্র্যাকিয়াল পালস এখানে, আর ক্যারোটিড পালস এখানে। এটাও দেখেন আজকে, এটাও দেখেন, এটাকে দেখছেন ক্যারোটিড পালস। এখন আপনার দেখি আপনি কোন জায়গায়, দেখি হ্যাঁ ব্যতিক্রম আছে, মানুষের ব্যতিক্রম থাকে। আপনার এই জায়গায় বেশি পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, আপনার কিন্তু এই জায়গায় বসাতে হবে, সবার যে একই জায়গায় হবে সেটা না। হ্যাঁ, তাহলে আপনার ওখানেই বসাতে হবে। এটা প্রেশার মাপার আগে তার পাঁচ পয়েন্টটা দেখবেন। হ্যাঁ, পাঁচ পয়েন্টটা দেখবেন, ওই জায়গায় স্টেথোস্কোপটা বসাবেন। হ্যাঁ, এই জায়গাটার নাম ডাক পান, তাহলে ডাকটা তারই উপরে বসাবেন, তাহলে শব্দটা ভালো হবে। এখন দেখেন তো শব্দ শোনা যায় কিনা। আর ইয়ে করেন আগে, হ্যাঁ নিজেরটা নিজেও তো মাপা যায়। দেখি এটা ইয়ে করে, এটা সবচেয়ে ভালো হবে। আর পাতা তো দিলে সম্পূর্ণটাই দিবে, কিন্তু ওখানে জড়ো করে রাখলে পরে তো হবে না। এটা এই জায়গায় রাখবেন, দেখেন ওই যে আর্টারির উপর দিয়ে ইয়ে পাইলাম, ওইটা রাখবেন এই জায়গায়। এখন এইটা বসাবে ঠিক যে জায়গায়। এখন অন নেওয়া এটা হয়, এটা আর এটা ঠিক আছে। এই জায়গায় এখন আরেকটু দিতে হবে, নির্দিষ্ট জায়গায় নিতে হবে। নিজেই করা যায়, নিজেরটা নিজেই করা যায়। এটা এইভাবে হয়। হাতটা তো ঠান্ডা গে আপনার, তোমার প্রেশার কম, খুবই ঠান্ডা। আস্তে আস্তে ছেড়ে দেন। কত শুরু হয়েছে, কত শেষ হয়েছে? না এটা সাফি আছে, এটা করে এটা ভালো করে কন্ট্রোলে রাখবেন।
ধরে আছে আপনার এখন এখানে নিয়ে যান এখান থেকে নিয়ে যান একটু আগে পাইছি পরের যে দুইবার দেখলাম 100 হ্যাঁ তখন 110 পাইছি এরপরে যে দুইবার মাপছি 160 পাইছি দেখে কি সাউন্ড পান না এই জিনিসটা শুনে 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 অভ্যস্ত করবেন এটা অন্যরা শুনবেন শুনে এরপরে করবেন কি হার্ট সাউন্ডটা শুনে অভ্যস্ত করবেন হার্ট সাউন্ড নরমালি কেমন লাভ এরকম করবেন যখনই দেখবেন যে অ্যাবনর্মাল কিছু সাউন্ড হচ্ছে কেমন যে একটু লাভ কিছুক্ষণ থামে থাকলো আবার লাভ আবার কিছুক্ষণ থামে থাকলো এইরকম যদি পান এটা একটা অ্যাবনর্মাল তারপরে মিনিটে কতবার করবেন 72 বার বা 60 থেকে 100 এর মধ্যে থাকবে যদি 100 যদি পার হয়ে যায় ওটা হলো টেকিকার্ডিয়া ওটা একটা রোগ আবার যদি 60 এর নিচে নামে এটা হলো ব্রাডিকার্ডিয়া এটা একটা রোগ তাহলে হাইপার এখন এরা সবসময় করবে নিজেরা যখন একা একা থাকে তখন এগুলো করবে এরা বেশি একটা সাইলেন্ট করে দিবে anti-hypertensive drug. Anti-hypertensive drug. যে সকল ড্রাগ হাইপারটেনশনের চিকিৎসায় ব্যবহৃত হয় তাদেরকে একটি হাইপারটেনসিভ ড্রাগ বলে এখন তার আগে জানা লাগবে হাইপারটেনশন কি বলতো আপনি হাইপারটেনশন কি পড়াচ্ছেন যে সকল ওই যে হয় নাই বলতো হাইপারটেনশন কি উচ্চ রক্তচাপ মানে ব্লাড প্রেসার যদি নরমালের চেয়ে বেশি হয় ওইটাকে বলা হয় হাইপারটেনশন যেমন আচ্ছা ব্লাড প্রেসার কয়টা মাপতে আমরা একটা হলো উপরে একটা হলো নিচে উপরেরটা কি সিস্টোলিক আর একটা ডায়াস্টোলিক আরো কিন্তু প্রেসার আছে একটা হলো পালস প্রেসার আর একটা হলো মিন ব্লাড প্রেসার আচ্ছা ওগুলো দরকার নেই এই দুটো অন্তত দরকার আছে ঠিক আছে কত দূরে সময়ও নাই তাহলে ব্লাড প্রেসার নরমালের চেয়ে যদি বেড়ে যায় ওটাকে বলা হয় হাইপারটেনশন আর হাইপারটেনশন কি নরমালের চেয়ে যদি কমে যায় ওটাকে বলা হয় হাইপোটেনশন কারণ তার কি হাইপারটেনশন না হাইপোটেনশন ঠিক আছে এখন হাইপারটেনশনের রোগী বেশি হাইপোটেনশন যদি হয় তাহলে স্যালাইন খাওয়াবেন ভালো ভালো খাওয়াবেন ঠিক হয়ে যাবে ঠিক আছে আর যদি হাইপারটেনশন হয় তাহলে তাকে স্বাভাবিক রাখার চেষ্টা করব যেমন তার দুশ্চিন্তা মুক্ত রাখার চেষ্টা করব তারপরে যদি কন্ট্রোল না হয় তখন আমরা এন্টি হাইপারটেনসিভ ড্রাগ দেবো তাহলে যে ড্রাগগুলো হাইপারটেনশনের চিকিৎসায় ব্যবহৃত হয় তাদেরকে বলা হয় এন্টি হাইপারটেনসিভ ড্রাগ এটাই লেখা রাখেন যে ড্রাগগুলি হাইপারটেনশনের চিকিৎসায় হাইপারটেনশন এর চিকিৎসায় ব্যবহৃত হয় তাদেরকে এন্টি হাইপারটেনসিভ ড্রাগ বলে
ये फोन दियो হ্যাঁ সবার কিছু টাকা লাইক করতেছে রিকশা वाला ये लो যে ড্রাগগুলি হাইপারটেনশনের চিকিৎসায় ব্যবহৃত হয় তাদেরকে এন্টি হাইপারটেনসিভ ড্রাগ বলে। এই এখন হাইপারটেনশন যদি কারো হয় তিনটে পথ আছে, তিনটে পথে কন্ট্রোল করা যায় ব্লাড প্রেশার, বুঝছেন? সেই তিনটে পথ অনুযায়ী ওষুধগুলোকেও তিনটে ভাগে ভাগ করা হয়েছে। তাহলে এই ড্রাগ এন্টি হাইপারটেনসিভ ড্রাগগুলোকে তিন ভাগে ভাগ করা হয়। এন্টি হাইপারটেনসিভ ড্রাগগুলিকে তিন ভাগে ভাগ করা হয়। এক নম্বর হলো হার্ট রেট রিডিউসার, ACART, হার্ট রেট বোঝেন? হার্ট রেট কোনটা? না পালসের না, হার্ট প্রতি মিনিটে যতবার বিট দেয় ওটাকে বলা হয় হার্ট রেট। তাহলে হার্ট রেট যদি বাড়ে ব্লাড প্রেশার বাড়বে না কমবে? বাড়বে। আর হার্ট রেট যদি কমে ব্লাড প্রেশার কমে যাবে। তাহলে একগুলো ড্রাগ আছে সেগুলো হার্ট রেট কমায়, এই ড্রাগগুলোকে বলা হয় হার্ট রেট রিডিউসার ড্রাগ। হার্ট রেট রিডিউসার, রিডিউস মানে কি? হ্যাঁ, রিডিউসার ড্রাগ। এটা একটা গ্রুপ। দুই নম্বর যে গ্রুপটা, সেই গ্রুপটার নাম হলো ব্লাড ভেসেল ডাইলেটর ড্রাগ। ব্লাড ভেসেল ডাইলেটর ড্রাগ। আচ্ছা, রক্ত থাকে কোথায়? রক্তনালীর ভিতরে আর হার্টে, তাই না? রক্তনালীর ভিতরে, এখন রক্তনালী এটা ধরেন স্বাভাবিক, এর ভিতরে থাকে রক্ত। এখন রক্তনালীটা যদি চিকন করা হয় তাহলে চাপ বাড়বে না কমবে? আর রক্তনালীটা যদি মোটা করা হয়, ধরেন একবার চিকন করলাম আর একবার মোটা করলাম এই নালীতে, তাহলে মোটা করলে কি হবে? কমবে। আর চিকন করলে? এটা তো বুঝছেন নাকি বোঝেন নাই কেউ? তাহলে হার্ট এই ব্লাড ভেসেল এই যে এইরকম মোটা করা, এটাকে বলা হয় ব্লাড ভেসেল ডাইলেটর। তাহলে যে ড্রাগগুলো ব্লাড ভেসেলকে এরকম মোটা করবে ওটাকে বলা হয় ব্লাড ভেসেল ডাইলেটর ড্রাগ, ঠিক আছে? 3 নম্বর হলো ব্লাড ভলিউম রিডিউসার ড্রাগ। ব্লাড ভলিউম রিডিউসার ড্রাগ, এটা কি করবে? ব্লাড ভলিউম মানে কি? ব্লাড ভলিউম মানে রক্তের পরিমাণ, বা রক্ত কতটুকু থাকে একটা লোকের, 5 লিটার বা 6 লিটার বা 7 লিটার। তাহলে রক্তের পরিমাণ যদি কমানো হয় তাহলে ব্লাড প্রেশার কমবে না বাড়বে? কমবে। এটা ঠিক আছে? একটা আমার দেহে ধরেন 6 লিটার রক্ত আছে, এখান থেকে যে 1 লিটার যদি এই মুহূর্তে বাইর করি তাহলে যে প্রেশার আছে এটাই থাকবে? কমবে। এটা বুঝছেন? তাহলে যে ড্রাগগুলো ব্লাড ভলিউম কমায় ওই ড্রাগগুলোকে এক কথা বলি ব্লাড ভলিউম রিডিউসার ড্রাগ। তাহলে যত এন্টি হাইপারটেনসিভ ড্রাগ আছে এই তিনটে গ্রুপে কোনো না কোনোটাতে আসে অন্তর্ভুক্ত হবে। কি কি গ্রুপগুলো? হার্ট রেট রিডিউসার ড্রাগ, ব্লাড ভেসেল ডাইলেটর ড্রাগ আর ব্লাড ভলিউম রিডিউসার ড্রাগ। বোঝা গেছে? কারণ ব্লাড প্রেশার কন্ট্রোল করার তিনটা মেকানিজম বা তিনটা পথ। একটা পথ হলো হার্ট রেট কমানো, তাহলে সেটা হলে কি পরে এই ড্রাগগুলো আবার আসবে। তাহলে হার্ট ব্লাড ভেসেল কি জন্য? হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ কমানোর উপায় হলো তিনটি। হ্যাঁ, ব্লাড প্রেশার কমানোর উপায় তিনটি। ব্লাড প্রেশার কমানোর প্রেশার কমানোর উপায় তিনটি। এক নম্বর হলো হার্ট রেট কমানো। দুই নম্বর হলো ব্লাড ভেসেল প্রসারিত করা। আর 3 নম্বর হলো
ব্লাড ভলিউম কমানো। এই তিনটে মুখস্থ করেন ও তিনটা মুখস্থ করেন। কি ভাবে হার্ট রেট মানে ব্লাড প্রেসার কমানো যায়? হার্ট রেট কমানো আর ব্লাড প্রেসার প্রসারিত করা, ব্লাড ভলিউম কমানো। আর ওষুধগুলো তো ওইভাবে তিনটে গ্রুপে সাজানো হয়েছে, তাই না? সেই গ্রুপ তিনটার নাম কি? হার্ট রেট রিডিউসার ড্রাগ, মানে হার্ট রেট কমানোর ড্রাগ। ব্লাড ভেসেল ডাইলেটর ড্রাগ। ডাইলেট মানে কি? ডাইলেট মানে প্রসারিত করা। হ্যাঁ। তারপরে তৃতীয়টা ব্লাড ভলিউম রিডিউসার ড্রাগ, যে ড্রাগগুলো ব্লাড ভলিউম কমায় বা রক্তের পরিমাণ কমায় তাদেরকে বলা হয় ব্লাড ভলিউম রিডিউসার ড্রাগ। আর যেগুলো ব্লাড ভেসেল প্রসারিত করে সেগুলো ব্লাড ভেসেল ডাইলেটর ড্রাগ। আর একটা হলো হার্ট রেট রিডিউস কমানোর ওষুধ। বোঝা গেছে? এখন প্রথম গ্রুপে নেই, সেই গ্রুপে কি? হার্ট রেট কমানোর ওষুধ বা হার্ট রেট রিডিউসার ড্রাগ, এটা আগে নেব। তারপরে নেব ব্লাড ভেসেল ডাইলেটর ড্রাগ, এরপরে নেব ব্লাড ভলিউম যে রিডিউসার ড্রাগ। আপনি কি বুঝছেন? কোনটা লেখেন? কি কি লিখছেন বলেন? হ্যাঁ, তিনটা। এক প্রথমটা কি লিখছেন বলেন? হার্ট রেট কমানো। দুই, র্যান্ডম তো লিখিনি আমি। রিডিউসার। রিডিউসার, রিডিউস মানে কি? কমানো। হার্ট রেট রিডিউসার ড্রাগ। দুই নম্বর ব্লাড ভেসেল ডাইলেটর ড্রাগ। তিন নম্বর ব্লাড ভলিউম রিডিউসার ড্রাগ। ব্লাড ভলিউম, ব্লাড ভলিউম মানে কি? রক্তের ভলিউম মানে রক্তের পরিমাণ। 5 লিটার 6 লিটার এরকম। তাহলে এখান থেকে যদি একটু কমাই তাহলে কি হবে? হার্ট রেট কমে যাবে। হার্ট রেট কমবে না। ব্লাড ভলিউম কমলে ব্লাড প্রেসার কমবে। হার্ট রেট কমলে ব্লাড প্রেসার কমবে। ব্লাড প্রেসার প্রসারিত করলে ব্লাড প্রেসার কমবে। এই তিনটেই মেকানিজম বা তিনটেই উপায়। বোঝা গেছে? তাহলে দেখেন এটা লিখে বলেন কি কি লিখছেন। রিডিউসার, হার্ট রেট রিডিউসার ড্রাগ। তারপরে ব্লাড ভেসেল ডাইলেটর ড্রাগ। হ্যাঁ, ডাইলেটর, ব্লাড ভেসেল ডাইলেটর। তিনটাই কিন্তু দরকার বিভিন্ন ক্ষেত্রে। কোন ক্ষেত্রে আমি কোনটা দেব? রিডিউসার ড্রাগ, ব্লাড ভলিউম রিডিউসার ড্রাগ। তিন নম্বরটা ব্লাড ভলিউম রিডিউসার ড্রাগ। ভলিউম মানে কি? আয়তন। হার্ট রেট রিডিউসার ড্রাগ। হার্ট রেট রিডিউসার ড্রাগ, ব্লাড ভেসেল ডাইলেটর ড্রাগ, আর হলো ব্লাড ভলিউম রিডিউসার ড্রাগ। ব্লাড প্রেসার কমানোর উপায় তিনটি। হার্ট রেট কমানো, ব্লাড ভেসেল প্রসারিত করা, ব্লাড ভলিউম কমানো। ঠিক আছে? আর উপরে লিখছেন হলো হার্ট ব্লাড অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগগুলিকে তিন ভাগে ভাগ করা হয়। হার্ট রেট এটা কি? রিডিউসার ড্রাগ, ব্লাড ভেসেল ডাইলেটর ড্রাগ, আর ব্লাড ভলিউম রিডিউসার ড্রাগ। এটা ড্রাগ বাংলা ইংলিশে লিখবেন। তাহলে প্রথমটা নেই। প্রথম গ্রুপের নাম কি? হার্ট রেট রিডিউসার ড্রাগ। এটা লিখি আমরা হার্ট রেট রিডিউসার ড্রাগ। তাহলে এটা স্পষ্টই বোঝা যাচ্ছে যে সকল ড্রাগ হার্ট রেট কমায় তাদেরকে হার্ট রেট রিডিউসার ড্রাগ বলে। বোঝা গেছে? কোন ড্রাগগুলো হার্ট রেট কমায়? একটা নাম হলো এটিনোলল। এটিনোলল। দুই, বিসোপ্রোলল। বিসোপ্রোলল। তিন, মেটোপ্রোলল।
চাই, এই তিনটে ড্রাগ কি করে হার্ট রেট কমায়। তাহলে হার্ট রেট কমলে অবশ্যই কি কমবে, ব্লাড প্রেশার কমে যাবে। এখন দেখবো যে এই ওষুধগুলো কাকে দেওয়া যাবে কাকে দেওয়া যাবে না সেই জিনিসটা আমরা বের করব, আর কি কি সতর্কতা অবলম্বন করব। স্যার মিটিওপ্রোলল, মেটোপ্রোলল নামগুলো বলো তো। এটিনোলল, বিসোপ্রোলল, মেটোপ্রোলল, হ্যাঁ এটিনোলল, বিসোপ্রোলল, আপনি বলেন তো। হ্যাঁ বিসোপ্রোলল, হ্যাঁ তারপর মেটোপ্রোলল, হ্যাঁ আপনি বলেন তো। এটিনোলল, হ্যাঁ মেটোপ্রোলল। আচ্ছা এই ড্রাগগুলো যে কোনো প্রেশার কমানোর ওষুধ যদি দেন তাহলে একটা জিনিস খেয়াল রাখবেন যে রোগীর প্রেশার কমতে কমতে আবার হাইপোটেনশন হয়েছে কিনা মনে থাকবে। কারণ এটার কাজ কি, এই ওষুধগুলোর কাজ যেভাবেই হোক প্রেশারের ওষুধগুলো দেওয়া হয় প্রেশার কমানোর জন্য। আবার সতর্কতা কি করতে হবে যে প্রেশার কমতে কমতে যেন হাইপোটেনশন না হয়। হাইপোটেনশন হলে যদি হয়ে যায় তখন কি করব, ওই ওষুধটা কমায় দেব অথবা ওই ওষুধটা বন্ধ করবো করে তাকে আবার যদি বেশি পরিমাণে কমে যায় তখন তাকে আবার স্যালাইন দেবো। স্যালাইন দিলে প্রেশারটা আপডেট হবে। বোঝা গেছে? ওষুধ খাওয়ার নিয়ম আচ্ছা ঔষধ খাওয়ার নিয়ম, ঔষধ খাওয়ার নিয়ম তো আমরা ফার্মাকোলজিতে পাবোই কিভাবে খাওয়ানো হয়। এই ওষুধগুলো প্রেশারের যত ওষুধ আছে ম্যাক্সিমাম ওষুধ খাওয়া হয় সকালে নাস্তার পরে প্রত্যেকে একটা করে। এখন যত ওষুধই আছে সবগুলোরই কিন্তু নির্দিষ্ট কোনো ডোজ নাই যে কয়টা করে খাওয়া লাগবে। যত কম খেয়ে ভালো থাকা যায় তত ভালো। শুধুমাত্র অ্যান্টিবায়োটিক যদি খাওয়া স্টার্ট করে তাহলে পুরোটা ডোজ কমপ্লিট করা লাগবে, তা না হলে ব্যাকটেরিয়াগুলো চালাক হয়ে যায় মনে থাকবে। আর যত ওষুধ আছে সবগুলোই সেগুলো হলো যত কম খেয়ে ভালো থাকা যায়। তাহলে এই ওষুধগুলোর যেটা নর্মাল ডোজ ডেইলি একটা করে মনে থাকবে, এবং সেটা কখন খায়, সকালে নাস্তার পর। এগুলো চলে হলো এইটা আর একটা বেশি চলে। হ্যাঁ তাহলে কি এই ড্রাগগুলো দিলে কি কি সাবধানতা অবলম্বন করব? সাবধানতা হাইপারটেনশন হতে পারে, তাই না? তাহলে এক নম্বর হলো হাইপোটেনশন হতে পারে। হাইপোটেনশন মানে কি? নিম্ন রক্তচাপ। হাইপোটেনশন হতে পারে। তাহলে সেদিকে অবশ্যই বারবার রক্তচাপ মেপে ঠিক করতে হতে পারে। 2 আরেকটা সতর্কতা হলো কোনো অ্যাজমা পেশেন্টকে এই ওষুধগুলো দেওয়া যাবে না। অ্যাজমা পেশেন্টকে দিলে কি হবে, অ্যাজমা বেড়ে যাবে। বোঝা গেছে? তবে এই যে এইটা বিসোপ্রোললটা মোটামুটি ভাবে দেওয়া যায়, ইদানিং হয়েছে আবিষ্কার হয়েছে যে বিসোপ্রোললটা অ্যাজমা পেশেন্টকেও দেওয়া যায়। তাহলে আমরা দ্বিতীয় অবলম্বন হলো এই ড্রাগগুলি অ্যাজমা জানে, অ্যাজমা হলো শ্বাসকষ্ট, অ্যাজমা পেশেন্টকে দেওয়া যাবে না। বেশি প্রয়োজন হলে বিসোপ্রোললটা দেওয়া হয়, শুধুমাত্র বিসোপ্রোলল দেওয়া যাবে। কার ক্ষেত্রে? অ্যাজমার ক্ষেত্রে। অ্যাজমা পেশেন্টের দিতে হলে শুধুমাত্র বিসোপ্রোললটাই দিতে হবে। বিসোপ্রোললটাই দিতে হবে। দিতে হবে।
তাহলে এটা পাইলাম আমরা প্রথম গ্রুপটা পাইলাম কি গ্রুপটার নাম হলো হার্ট রেট রিডিউসার ড্রাগ এই ড্রাগে আছে তিনটা এই ড্রাগ এডিনোল বিসোপ্রোল নেটোপ্রোল আর এটা সাবধানতা কি হাইপারটেনশন হতে পারে সেটা হলো খেয়াল রাখতে হবে বারবার প্রেসার মারতে হবে আর দ্বিতীয় হলো অ্যাজমা প্যাশেন্টকে দেওয়া যাবে না আর যদি কোনো সময় দুটি হয় তাহলে বিসোপ্রোল ঠিক আছে অন্য তখন কি করবো আমরা অন্য ওষুধে যাবো এই পদ্ধতি অ্যাজমা প্যাশেন্টের ক্ষেত্রে এইটা কিন্তু কোনো ক্ষেত্রে যদি দেখি প্রেসারও বেশি আছে হার্ট রেটও বেশি আছে আবার অ্যাজমা প্যাশেন্ট তখন যদি দ্বিতীয় হয় আমরা কোনটা দেবো বিসোপ্রোল বোঝা গেছে এবার আরেকটা গ্রুপ নেন সেটার নাম হলো দ্বিতীয়টা কি বলেন তো আপনি বলেন তো দ্বিতীয় গ্রুপটার নাম কি হ্যাঁ না সেটা তো এটা তো একটা গ্রুপ হলো না হার্ট রেট রিডিউসার দুই নম্বরটা এই নম্বরটা ব্লাড প্রেসার ডাইলেটর ড্রাগ তাহলে এই ওষুধগুলো দিয়েও কি করা যায় ব্লাড প্রেসার কমানো যায় আরেকটা গ্রুপে যাবো সেটার নাম হলো ব্লাড প্রেসার ডাইলেটর ড্রাগ ব্লাড ভেসেল ডাইলেটর ড্রাগ এই ড্রাগগুলো খেলে কি হবে ব্লাড প্রেসার প্রসারিত হবে ফলে ব্লাড প্রেসার কমবে আর এই ড্রাগগুলো হচ্ছে এক নম্বর অ্যামলোডিপিন ডিপিডিপিন ভেরাপামিন অ্যামলোডিপিন ডিপিডিপিন ভেরাপামিন আর একটা আছে সেটার নাম হলো লোসার্টেন ভেরাপামিন MIL ভেরাপামিন লোসার্টেন ডিপিডিপিন ভেরাপামিন আর লোসার্টেন এই ওষুধগুলো কি করে ব্লাড ভেসেল প্রসারিত করে ব্লাড ভেসেল প্রসারিত করে ব্লাড ভেসেল প্রসারিত হলে কি হবে ব্লাড প্রেসার কমে যাবে এবার থেকে সাবধানতা বা সতর্কতা এইগুলো খেলে কি হবে ব্লাড মানে হাইপারটেনশন হতে পারে তার মানে ব্লাড প্রেসার বেশি কমে যেতে পারে আর দুই নম্বর হলো এইটা বা তাহলে এই সতর্কতাটা অবলম্বন করতে হবে হাইপারটেনশন হতে পারে হাইপারটেনশন হলে কি করব যদি হয়ে যায় হাইপারটেনশন এর ওষুধগুলো খাইলে তাহলে কি করব বলেন আপনি বলেন তো কি করব তারপর হ্যাঁ এই ড্রাগগুলো তো দেওয়া যায় ব্লাড প্রেসার কমানোর জন্য এবং দিতে এক সময় দেখা গেল ব্লাড প্রেসার কমছে বেশি পরিমাণে কমছে তাহলে সেটা ক্ষতিকর না তখন কি করব তখন এই ড্রাগ বন্ধ করে দেব আর স্যালাইন দেব দিয়ে আপডেট করব বোঝা গেছে এই হলো নিয়ম কয়টা গ্রুপ শিখলাম ওই তিনটে শিখলাম দুইটা কি গ্রুপ হার্ট রেট রিডিউসার ড্রাগ ব্লাড ভেসেল ডাইলেটর ড্রাগ আরেকটা বাকি আছে কি এখন এখানে একটু কথা আছে সেটা হলো প্রথম যে ওষুধগুলো পাইলাম ওই ওষুধগুলোকে বলা হয় বেটা ব্লকার ড্রাগ আপনি কোন বই পুস্তকে পাবেন যে বেটা ব্লকার ড্রাগ এখানে দেওয়া যাবে না ওখানে দেওয়া যাবে না তাহলে প্রথম যে গ্রুপটা করলাম ওগুলো কি গ্রুপ ওগুলো হলো বেটা ব্লকার ড্রাগ বলা হয় আর এখানে
এই কয়টা ওষুধকে বলা হয় ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ড্রাগ। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ড্রাগ। এই কয়টা হলো ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ড্রাগ। আর এটা হলো ACE ইনহিবিটর। ইনহিবিটর ড্রাগ। তাহলে এই শব্দগুলো পরে বুঝবেন না। ACE ইনহিবিটর ড্রাগ বা সার্কেল। ক্যালসিয়াম কেন? আচ্ছা, ক্যালসিয়াম তো না, ক্যালসিয়াম চ্যানেল। চ্যানেল মানে কি? চ্যানেল চ্যানেল মানে টিভি চ্যানেল সেন্টার তো কি হয়? চ্যানেল কি? এটা বড় একটা আছে। চ্যানেল মানেটা কি? চ্যানেল মানে হলো পথ।